আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃত মহিলা চিকিৎসকের মা বাবার সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুক্রবার আরজিকর থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। মৃত্যুর কারণ ঘিরে ক্রমশই ঘনীভূত রহস্য। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরাও। হাসপাতালে যান বিধায়ক নির্মল ঘোষ ও রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। বডি মুখের কিছু পোর্শনে ইনজুরি আছে, গালে ফোটে। ইন্টারনাল বড় বলতে বডি আমরা চাদর চাপা দেওয়া ছিল, সে বডি আমরা খুলে দেখিনি, সেটা পিএম পাওয়াটা দিতে হবে। তবে চাদর বিভিন্ন জায়গায় ব্লাড স্টেন পাওয়া যাচ্ছে। আমাদেরকে ক্রিমিনালটাকে ধরতে হবে। অতএব আমরা হল্লা করে আমাদের যেগুলো কাজ ছিল যে আগে একে জাস্টিস দিতে হবে। জাস্টিস দিতে গেলে যা কিছু ঘটনা সবটাই আলোর পাত প্রতিমা আনতে হবে। কালপিট কেস তাকে বুক করতে এবং আমার বিশ্বাস আছে কলকাতা পুলিশ পারবে এবং সিএম নিজে ইন্টারফেয়ার করেছে। সবাই এখানে রয়েছে, আপনাদের সহযোগিতা চাই যাতে করে কিনা ওই কালপিট যে ঘটনা ঘটেছে তাকে যাতে বুক করতে পারে। অন ডিউটি মার্ডার হয়েছে, তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। কারণ আমি নন মেডিকেল পারসন, যতক্ষণ না রিপোর্ট বেরোচ্ছে আমি এটা বলতে পারবো না, কিন্তু এনকোয়ারি মাস্ট এবং এটাও কমিশনও তো সঙ্গে আছে। আমরাও কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছি, আমরা থাকবো কেসটার সঙ্গে। সিকিউরিটি আছে আমার, যেটা মনে হয় যে আমাদের প্রত্যেকে মিলেই যে প্রকৃত যে দোষী আর কি, যে কারণে মারা গেছে আর কি, সেটা খুঁজে বার করা আগে অত্যন্ত জরুরি এবং সেই সঙ্গে পোস্টমর্টম রিপোর্টের পরেই জানা যাবে কী কারণে মারা গেছে। আমরা একটা তদন্ত কমিটি তৈরি করেছি এবং তারা তদন্ত করতে, ডিন রয়েছে, ডিনের নেতৃত্বে আরও 4 জন রয়েছে, আরও 3 জন রয়েছেন। আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। ব্যুরো রিপোর্ট আজকাল.in।